নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে ইফের ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে হোয়েন হোয়াইলের থেকেও যদি খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যবহারযোগ্য একটু ক্রিটিক্যাল যে নিয়মটা সেটা হচ্ছে ইফের। ইফের বাংলা অর্থ কী? ইফের বাংলা হলো যদি। অর্থাৎ আমরা এই যে লিঙ্কারগুলো ব্যবহার করছি, এই লিঙ্কারগুলো কিন্তু সব কিন্তু ক্লজ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু অংশ। ইফের যে গঠনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই বিষয়গুলো এবার আমরা দেখে নেব। প্রথম যেটা আছে, ইফের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে তাহলে তার পরের অংশে কিন্তু শ্যাল বা উইল বসে। আমরা যেটা হোয়েনের সাথে যে নিয়মটা পড়লাম, ইফ বা হোয়েন কিন্তু একই নিয়ম। কী নিয়ম না, এদের সাথে সবসময় যদি হয় সিম্পল প্রেজেন্ট টেন্স যদি বসে তাহলে পরের অংশে কী বসবে? শ্যাল বা উইল। ঠিক সিমিলারলি ইফের সাথে যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশে কিন্তু উড বা কুড প্লাস V1 হবে। এই ইফ বা হোয়েন কিন্তু বাক্যের মাঝেও থাকতে পারে, বাক্যের শুরুতেও থাকতে পারে, নিয়ম কিন্তু একই হবে। পরের নিয়মটা কী আছে, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড V3 থাকে তাহলে পরের বাক্যে উড বা কুড বা মাইট হ্যাভ V3 বা সেটার পারফেক্ট টেন্স হবে। তবে এখানে একটা কথা বলার, উডের ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। কুড বা মাইট থাকতে পারে, অনেক ক্ষেত্রে অপশান থাকতে পারে, সেটা কিন্তু শুরু থাকতে পারে, কিন্তু উডের ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার হয়, সেটা হ্যাভ V3 দিয়ে হোক বা শুধু উড বা প্লাস V1 হোক, ঠিক আছে। তো ইফের সাথে যদি হ্যাড V3 থাকে তাহলে পরের অংশে কিন্তু হ্যাভ V3 করতে হবে। এটা কিন্তু বেসিক নিয়ম, এগুলো কিন্তু সব কটা বেসিক নিয়ম। যদি ইফের সাথে ওয়ার বসে, যদি ইফের সাথে ওয়ার বসে সব ধরনের পার্সনের ক্ষেত্রে তাহলে অপর অংশে কিন্তু উড প্লাস V1 হবে। এই ওয়ারটা কিন্তু মনে রাখবে কাল্পনিক, অর্থাৎ ইমাজিনারি উইশ বলতে কিন্তু সমস্ত পার্সনের ক্ষেত্রে কিন্তু ওয়ার বসে। সেক্ষেত্রে পরের অংশে কিন্তু উড প্লাস V1ই কিন্তু আমরা বসাবো, ঠিক আছে। উড প্লাস V1ই কিন্তু আমরা বসাবো। পঞ্চম যে নিয়মটা বা 5 নম্বর যে নিয়মটা, যদি ইফের সাথে উইশ ভার্ব বসে, ইফ আই উইশ, এই যে উইশ কথাটা অর্থাৎ এই উইশ নামক যদি ভার্বটি বসে তাহলে কী করব, সব ধরনের পার্সনের ক্ষেত্রে কিন্তু উইশ ভার্বটি বসতে পারে, তাহলে অপর অংশে কিন্তু ওয়ার বসবে। অপর অংশে কিন্তু ওয়ারের একটা যে ভার্ব সেটা কিন্তু সেই ভাবটা কিন্তু বসবে, সবার ক্ষেত্রে কিন্তু এই পার্সনের ক্ষেত্রে কিন্তু বসবে। তো এই 5টা নিয়ম কিন্তু তোমরা মনে রাখবে, মুখস্থ করবে, এটা কিন্তু লিখবে। এর উপরে যে আমি এক্সাম্পলগুলো দেখাবো সেগুলো প্র্যাকটিস করলে ইফের থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু বেসিক যে কোশ্চেনগুলো হয় প্রত্যেকটা কিন্তু তোমরা কিন্তু পারবে। আবার বলছি, বেসিক কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু আরও যে নিয়ম আছে বা আরও যে ক্রিটিক্যাল যে নিয়মগুলো আছে সেগুলোর জন্য ইফের আরও বেশি ক্লাস আমরা পরবর্তীকালে করব। তো এবার আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখে নেব যে এই নিয়মগুলি কীভাবে কাজ করছে। তো প্রথম যে নিয়মটা দেখতে পাচ্ছি আমরা, আই উইশ আই ওয়াজ এ সুপারম্যান। তো বোঝাই যাচ্ছে এটা কাল্পনিক। তাহলে আই উইশ মানে কি, তাহলে এখানে আমি একটুকে বললাম ইফের সাথে যদি উইশ কথা থাকে, তো এখানে ইফের সাথে যদি উইশ কথা থাকে বা শুধু উইশ আছে, এই উইশের কথা কি বলছে, কাল্পনিক অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু ইফটা লুকিয়ে আছে। যদি আমি হতে পারতাম তাহলে এটা কী হবে, তাহলে এই যে ওয়াজটা এটা কিন্তু কাল্পনিক অর্থে, অর্থাৎ কাল্পনিক অর্থে কিন্তু আমরা কখনোই সমস্ত পার্সনের ক্ষেত্রে ওয়ার ছাড়া অন্য কোনো ভার বসাবো না, তাই অ্যান্সারটা কিন্তু হবে 3 দাগ, অর্থাৎ ওয়ার হবে। ইফ হি হ্যাড কল্ড মি আপ আই উড ইনফর্ম হিম। দেখো এখানে যে ইফের সাথে যে যুক্ত অংশ দেখতে পাচ্ছ সেখানে দেখো লেখা আছে হ্যাড V3, অর্থাৎ হ্যাড কল্ড আছে। তাহলে ইফের সাথে যদি হ্যাড V3 থাকে, পাস্ট পারফেক্ট থাকে, তাহলে অন্য অংশে যেখানে উডের ব্যবহার হচ্ছে সেখানে কিন্তু হ্যাভ V3 থাকতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আই উড হ্যাভ কিন্তু এখানে কিন্তু নেই, অর্থাৎ এটা কিন্তু বি দাগে ভুল আছে, এটা বি দাগে ভুল আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে করতে হবে উড হ্যাভ ইনফর্মড, উড হ্যাভ ইনফর্ম, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে দেখো লেখা আছে ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড হি উইল শিওরলি গেট দ্য জব। তাহলে ইফের যে প্রথম যে নিয়মটা, ইফের সাথে কিন্তু কখনোই শ্যাল উইল বসে না, ইফের সাথে কিন্তু কখনোই শ্যাল উইল বসে না, অর্থাৎ ইফের সাথে যুক্ত বাক্যে শ্যাল উইল বসবে না, পরের বাক্যে বসতে পারে।
এই বাক্যটায় বসতে পারে, এটা ঠিক, কিন্তু এই যে উইলটা বসেছে এটা কিন্তু বসবে না, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখন কেন সিম্পল প্রেজেন্ট টেন্স? দেখো এখানে উইল বসেছে যখন, তখন সেটা সিম্পলকে নির্দেশ করে, অর্থাৎ একটা অংশে সিম্পল হলে পরের অংশে ফিউচার হয়, এটা ইফ বা হোয়েনের নিয়ম। একটা অংশে যদি আমাদের ফিউচার হবে তাহলে অপর অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এই বেসিক নিয়মটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তাহলে পরের অংশে যেহেতু উইল আছে, তার ইফের সাথে যুক্ত অংশে কিন্তু আমরা কি করব, ইফের সাথে যুক্ত অংশে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ হির পরে কি বসে, হির পরে কিন্তু উইলটা বসবে না, তাহলে ডাইরেক্ট কাজটা ওয়ার্ক চলে আসছে, ওয়ার্ক একটা ভার্ব, তাহলে এখানে হবে অ্যান্সারটা ওয়ার্কস হবে, ইফ হি ওয়ার্কস হার্ড হবে। ইফ আই হ্যাড মানি আই উইল হ্যাভ লেন্ট ইট টু হার। দেখো প্রথম কথা বলি, ইফ আই হ্যাড মানি, এখানে যে হ্যাডটা আছে এটা কোন টেন্স? হ্যাডটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে কিন্তু কখনোই ইফের সাথে যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু অপর অংশে কিন্তু কখনোই ফিউচার টেন্স বসবে না। সেটা কি করতে হবে? এই উইলটা প্রথম কথাতে উঠে যাবে, উইলটা গিয়ে কী হবে, উড করতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে হ্যাড কিন্তু পারফেক্ট টেন্সে নেই, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ কর্তার অধিকারে আছে। তাই এখানে উডের পরে শুধু এলইএনডি হবে, উড প্লাস লেন্ড, এই ভাবটা কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে হ্যাবের ব্যবহারটাও কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের বি দাগে ভুল ছিল, উইল বসবে না এবং হ্যাবে উঠে যাবে, উইলের জায়গায় উড আসবে, এবং লেন্টে যেহেতু ভি3 ফর্ম এখানে ছিল, কিন্তু যেহেতু এখন উডের পরে বসছে তাই এটা লেন্ট V1 ফর্মে চলে যাবে। পরে দেখো লেখা আছে ইফ আই ওয়াজ ইউ, এই কথাটা, এই বাক্যটা মানে এরকম ধরনের বাক্য মনে রাখবে, যখনই ইফের পরে কোনো আই ওয়াজ টু আস এরকম থাকবে মনে করবে সেখানে এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়েছে। আর কাল্পনিক অর্থে ব্যবহার করলে সেখানে কিন্তু কখনোই ওয়াজ বসে না, কি বসবে? ইফ আই ওয়ার ইউ। যদি আমি তুমি হতাম, আমি তো কখনো তুমি হতে পারবো না, বা তুমি কখনো আমি হতে পারবে না, এটা কাল্পনিক অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে, এতে ইমাজিনারি উইশ বোঝাতে ইফের সাথে শুধুমাত্র একটাই বিভার্ব টাইপ বসবে, সেটা কিন্তু ওয়ার। এবং অপর অংশে কিন্তু উড প্লাস V1, এটাও কিন্তু মনে রাখতে হবে, উডের সাথে শুধুমাত্র V1, অর্থাৎ এখানে কিন্তু কখনোই হ্যাভ V3 বা অন্য কোনো ফরমেশন কিন্তু হবে না, এটা মনে রাখবে। অর্থাৎ সিম্পল পাস্ট হচ্ছে পাশে, তাহলে এখানেও কিন্তু উডের সাথে V1 একটাই বসবে, আর কিছু না। আর কটা এক্সাম্পল আমরা দেখে নিই। ইফ ইউ স এ টাইগার হোয়াট উইল ইউর রিয়াকশান বি। দেখো বাক্যটা ইফ ইউ স, তাহলে ইফের সাথে স SAW, যদি কোনো ভার্বের মাঝে যদি এ থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে, ঠিক আছে? যদি কোনো ভার্বের মাঝখানে এ থাকে সেটা পাস্ট টেন্স হয়, অর্থাৎ সির পাস্ট ফর্ম স। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ইফের সাথে যদি পাস্ট টেন্স এবং একটাই ভার্ব আছে, দেখো একটাই ভার্ব, তাহলে সিম্পল পাস্ট, এটা সিম্পল আছে, অর্থাৎ পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কিন্তু কখনোই উইল বসবে না। তাহলে এটা কী করতে হবে? উইলের যে পাস্ট ফর্ম আমরা কিন্তু ইফের ব্যবহার করছি, এটা কিন্তু সব কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হলেও এটা কিন্তু সব কিন্তু ক্লজ, সুতরাং ক্লজে কিন্তু সেটা ন্যারেশন চেঞ্জের থেকেও কিন্তু পাওয়া যায়, অর্থাৎ সেক্ষেত্রে উইলটা কিন্তু এখানে সেই অর্থে ন্যারেশন অর্থে ডিরেক্ট থেকে যে ইনডিরেক্ট ন্যারেশন হয় সেই অর্থে কিন্তু এখানে উইলটা কিন্তু উড করা হচ্ছে। কোন সেন্সে করা হবে না? ইফের সাথে যুক্ত অংশে পাস্ট টেন্স আছে, তাহলে উইলটা এখানে উড হবে। তাহলে ভুল হবে কোন দাগে? বি দাগে ভুল হচ্ছে। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখে নিই, ইফ আই হ্যাড 2 হাউসেস। ইফ আই হ্যাড 2 হাউসেস, তাহলে হ্যাড মানে কি? এখানে হ্যাড কিন্তু একা আছে, তাহলে একা মানে হচ্ছে সেটা সিম্পল, এবং হ্যাড লাস্টে ডি আছে তার জন্য কিন্তু এটা পাস্ট, অর্থাৎ সিম্পল পাস্ট, কর্তার কি অধিকার। তাহলে একটু আগে যেটা বললাম, যদি পাস্ট টেন্স হয় পরের অংশ পাস্ট টেন্স হবে, সেই অর্থে কিন্তু উডটা আছে, ঠিকই আছে। কিন্তু এই যে হ্যাভ গিভেন করে দিয়েছে, এই যে হ্যাভ গিভেন পারফেক্ট টেন্স করেছে, এটা কি আদৌ কি এখানে করা আছে? এখানে কি লেখা ছিল যে হ্যাড প্লাস অন্য কোনো একটা ভার্ব ছিল? এখানে কি সেটা আছে? নেই। অর্থাৎ যদি ইফের সাথে যুক্ত অংশ সিম্পল থাকে পরের অংশও সিম্পল করতে হবে, অর্থাৎ উডের পরে এই হ্যাভ V3 মানে করার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু হবে উড প্লাস গিভ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, এখানে হ্যাড দেখে কখনোই কিন্তু ভাববে না পারফেক্ট টেন্স। হ্যাড থাকলা কিন্তু বা হ্যাজ থাকা কিন্তু পারফেক্ট টেন্স হয় না, যদি একা থাকে সেটা সিম্পল টেন্সকে নির্দেশ করে, আর সিম্পল কিন্তু পারফেক্ট এক জিনিস নয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা, ইফ হি ট্রাইড এগেইন হি ক্যান পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। উইথ ফ্লাইং কালার্স একটা ইডিয়ম,
মানে সাফল্যের সাথে সে বিজয় লাভ করবে। বিষয়টা সেটা না। ইফ হি ট্রায়েড, দেখো হির পরে কী লেখা আছে? ট্রায়েড। এই ট্রায়েডটা কী? ট্রায়েডটা চেষ্টা করা না? চেষ্টা করা একটা ডু ভার্ব। তো এই ডু ভার্বটা কী রূপে আছে? পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে। দেখো একটাই ভার্বের সংখ্যা আছে, তাহলে পরের অংশে কী হবে? পরের অংশে তো পাস্ট টেন্স করতে হবে, কিন্তু ক্যান বসে রয়েছে। ক্যান তো পাস্ট ফর্ম না, ক্যানে পাস্ট ফর্মটা কী? ক্যানে পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে এখানে কী হবে? হি কুড পাস দ্য এক্সাম। তাহলে এই অংশের যদি পাস্ট টেন্স হয়েছে, তাই অপর অংশে কিন্তু পাস্ট টেন্স করতে হলো। তাহলে কোন ঘরে ভুল হবে? বি, অর্থাৎ এই বাক্যটা বির অপশানে আছে বলে এই অংশে কিন্তু ভুল হলো।